জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, জেলায় জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি কেমন জানাবেন, আর অবৈধ জ্বালানি মজুদ প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? গতকালকে তেল পেয়েছি, আজকে দীর্ঘ লাইন। নগরের 6টি পেট্রোল মধ্যে একটি পেট্রোল পাম্প কিছুক্ষণ আগ থেকে 4টা থেকে তেল বিতরণ শুরু হয়েছে। দীর্ঘক্ষণ সকাল 8টা থেকে দীর্ঘক্ষণ লাইন দিয়ে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এই মোটরসাইকেলের দীর্ঘ লাইন রয়েছে এবং নুরুল হুদা পেট্রোল কিছুক্ষণ আগে থেকেই কিন্তু তেল সরবরাহ করছে। কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র কিন্তু ভিন্ন। আমরা সকালবেলাও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়েছি, সেখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে না। কুমিল্লা 81টি পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যে ডিপো থেকে তেল যদি চাহিদা মোতাবেক সরবরাহ যদি করে তাহলে কিন্তু তারা তেল দিতে পারবে। আমি যদি কয়েকজনের সাথে কথা বলি, তেলের কি অবস্থা, এই দুর্ভোগটা কি অবস্থা? তেল তো আছে, কিন্তু পাবলিকে এটা বেশি একটা সমস্যা করছে। আমরা অনেকে পাবলিক ভালো না, একবার নিয়ে আবার আসে। আমরা চাহিদা যতটুকু 5 লিটার এটা কি করে নিয়ে বোতল ভরে রাখে আবার 5 লিটার লেগে গ্যাদারিং করে। আর যে পাবেন না সে পায় না, না পাবেন না দুইবার পাই না। মূলত হচ্ছে 81টি পেট্রোল পাম্পের মধ্যে কুমিল্লার পেট্রোল মালিকরা বলছেন যে সবগুলো পেট্রোল পাম্পে যদি ডিপো থেকে একসাথে তেল দেওয়া হয় তাহলে কিন্তু সব জায়গায় যে ভিড়ের যে ভোগান্তি সেটি কিন্তু থাকবে না। তবে তেল যারা নিচ্ছেন তারা বলছেন যে একবার তেল নিয়ে আরেকবার তেল নেওয়ার যে প্রবণতা এবং কিছু অসাধু লোক রয়েছে যারা এই মোটরসাইকেল করে যারা তেল নিচ্ছে, নিয়ে আবার সে খুচরা ভাবে তারা বিক্রি করছে। এই যে প্রবণতা সেটা রোধ করার জন্যই কিন্তু তেলের এই দুর্ভোগ কিন্তু পোহাতে হচ্ছে। তবে মালিক সমিতি বারবারে বলে আসছে ডিপো থেকে যতটুকু চাহিদা ততটুকু কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু সেই সরবরাহ কিন্তু পাচ্ছে না। যার কারণে একটা পেট্রোল পাম্পে যখন তেল দেওয়া হয় তখনই কিন্তু দীর্ঘ লাইন দেখা যায় এবং 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত প্রায় কয়েকশো মোটরসাইকেলের যানবাহনগুলো দীর্ঘ লাইন দেয়। তবে যারা পেট্রোল মালিক তারা বলছেন যে যতটুক চাহিদা সেই পরিমাণ যদি ডিপো থেকে দেওয়া হয় তাহলে কিন্তু তারা দিতে পারত, কিন্তু যতটুক পায় তা 1 থেকে 2 ঘন্টা কি 3 ঘন্টা পর্যন্ত কিন্তু তেল কিন্তু শেষ হয়ে যায়। আর তার জন্য মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি ক্রমই কিন্তু বাড়ছে এবং নগরের মধ্যে যে 6টি পেট্রোল পাম্প তার মধ্যে মাত্র একটিতে কিন্তু দেওয়া হচ্ছে। তো সেই জন্য ভোগান্তি যদি কমাতে হয় প্রশাসনের নজরদারি এবং সবগুলো পেট্রোল পাম্পে একসাথে কিন্তু তেল বিতরণ করতে হবে। অদিতি, জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে কুমিল্লার পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। কুমিল্লা থেকে সহকর্মী এনামুল হক যুক্ত ছিলেন জ্বালানি তেলের খবর নিয়ে।